যে মানুষ নিজের জীবনকে সুন্নাহ দিয়া সাজাবে, সুন্নতের এত পাওয়ার, সুন্নতের এত পাওয়ার, আল্লাহ তাআলা ওই সুন্নতের বরকতে ওই মানুষটাকে যে কোনো আযাব আর গজব থেকে বাঁচাইয়া দিবেন। বলেন, এক নাম্বার আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার এক নাম্বার উপায় হচ্ছে সুন্নতের জীবন। বলেন সুবহানাল্লাহ। না আমি পড়া মুখস্থ করাইতেছি, সবসময় খালি সুবহানাল্লাহ পড়েন না। এখানে কোন এক নাম্বার আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচানোর জন্যে এক নাম্বার ব্যবস্থার নাম কি? বলেন, এক নাম্বার সুন্নতের জীবন। সুন্নতের জীবন, আবার বলেন সুন্নতের জীবন। সুন্নতের জীবন বুঝেন? খাইতে গেলে চিন্তা করবেন আমার নবী কিভাবে খেয়েছেন, ঘুমাতে গেলে চিন্তা করবেন আমার নবী কিভাবে ঘুমাতেন, বাজারে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী বাজারে কি দোয়া পড়ছেন, উপরে ওঠার সময় চিন্তা করবেন এই মুহূর্তে আমার নবী কি পড়তেন, নিচে নামতে নবী কি পড়তেন, গাড়িতে উঠতে কি পড়তেন, হ্যাঁ খাইতে কি পড়তেন, টয়লেটে যাইতে কি পড়তেন, যা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন এক কমপ্লিট দিন আমরা কবুল করেছি, এমন এক নবীকে আমরা নবী মেনেছি আলহামদুলিল্লাহ। জীবনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নবী তার আদর্শ রেখে যাবে। দুই নাম্বার মালিক বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যে মানুষ ইস্তিগফার পড়বে, আমি আল্লাহ ওই বান্দাকে আযাব দিব না। ইস্তিগফার এক বড় আজীব সম্পদ, আমরা বুঝি না আসলে। একটা কথা শোন, এই পাঁচচরে এগুলা সিস্টেম ছিল কিনা আগে দেখছেন কিনা? হালুয়া ব্যস্ত মানুষ গোল ধরে দাঁড় করাইয়া লেকচার দিত, ওষুধ ব্যস্ত, এটা হম কমছে নাই বললি চলে। আরে কি চাপা, সুবহানাল্লাহ। এইবারে যদি দুই চারটা আয়াত তার হাদিস জানতো, বড় বক্তা হয়ে গেল। আপনারা বেঁচে গেছেন, আল্লাহ বাঁচাইছে এই গজব থেকে। এক ফাইল হালুয়া, রোগ কি? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, গিরাই গিরাই ব্যথা, সর্দি জ্বর, কাশি, আমাশা, জন্ডিস। কলকাতা হারবালের রোগীদের জন্য বিশেষ স্পেশাল ফাইল একটা, এত রোগ। বলেন ও ডাক্তার না বাপ্পা? বুঝা কর। কিন্তু আসলেই একটা ফাইল এমন আছে যেটা বহু সমস্যার সমাধান, সেই ফাইলের নাম হচ্ছে ইস্তিগফার। কোরআনের এক জায়গায় আল্লাহ 5টা লাভের কথা বলেছেন, এক জায়গায়। কয়টা? তাও কি নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতরে বুঝাইছেন, ওয়াজ করছেন। আল্লাহ দেখছেন আরে ওয়াজটা তো সুন্দর। নবী নূহ বলেছেন তার উম্মতকে, ইস্তিগফার পড়ো, এই লাভ হবে, 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 5 লাভ। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের এই ওয়াজটাকে পছন্দ কইরা কোরআন আল কারীমের সূরা নূহের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, বান্দারে তুমি ইস্তিগফার পড়ো, আমি সবচাইতে বড় বিপদটাকে দূর করে দিব। এর দোস্ত, একজন মানুষের জন্য সবচাইতে বড় বিপদ কোনটা? দুনিয়ার জন্য সবচাইতে বড় বিপদ তার জীবনটা চলে যাওয়া, ঠিক কিনা? জীবন গেছে গা, এটাই সবচেয়ে বড় বিপদ। কিন্তু একজন মানুষের জন্য চূড়ান্ত ভাবে ওইটা সবচাইতে বড় বিপদ না। সবচাইতে বড় বিপদ কোনটা? যে বিপদ একজন মানুষের দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে, সেই বিপদের নাম হলো গুনাহ। সেই বিপদের নাম কি? বলেন বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার, এটা আমাদের ভালো করে বুঝে আসবে না।
কারণ নদী নালা নদীমাতৃক বাংলাদেশ, আবার পদ্মার পাড়ে মানুষ আপনারা, চারিদিকে খালবিল পুকুর নদী নালা, মাটি খুঁড়লেই পানি বের হয়, আসমান থেকে পানি আসে। বৃষ্টির মর্যাদা আমরা বুঝবো না। যে সমস্ত দেশ কৃষি কাজ করে বৃষ্টির উপর নির্ভর হয়ে, বৃষ্টি একটু না আসলে ওদের কি অবস্থা ওরা জানে। ফসলগুলো ঝলসে যায়, জমিন শুকায়া ফেটে চৌচির, কৃষকের আহাজারি, কি হবে এখন আমার। ওই বিপদগ্রস্ত কৃষককে যেন আল্লাহ ডেকে বলছেন, বান্দা আমি আল্লাহ আছি না, তুমি ইস্তিগফার পড়ো, আসমান থেকে যত বৃষ্টি দরকার আমি পাঠাই। আল্লাহ বলেন যারা ইস্তিগফার পড়বে আমি তাদের মালে বরকত দিয়ে দিব। ও ব্যবসায়ী ভাই, আমাদের কাছে অভিযোগগুলো বারবার আসে, হুজুর দোয়া করেন কেন? বলে ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছে, দোয়া করেন, খালি দোয়া। আরেকটা স্বভাব আছে, সেটা হইল যদি একটু বয়স্ক হুজুর টুজুর হয়, একটা তাবিজের লেগে কি লাগবে, কথা কয় না, কি যে তাবিজ, সুবহানাল্লাহ। আমি তো নিউ মার্কেট এলাকায় এই কাস্টমার আমি একটু বেশি পাই। একজনে আসছে পানির বোতল লইয়া, ভাইজান একটু ফু দিয়া দেন। কিসের জন্য? আমি আবার ওই জিনের পানির মধ্যে ফুটু দিই না, ডরাই। দিলেও কিছু না পড়েই দিই, যেন ওইটা চেত্যা না যায়, আবার আমার লগে জিনে চেত্যা না যায়, বড় মুসিবত এগুলা। আমি বইলেই দিচ্ছি আমার মসজিদে, ভাই জিনের কোনো সমস্যা হইলে আমার কাছে আইসে না, অন্য হুজুরের কাছে যায়। একবার দেখছি কিছু না পড়ে ফু দেওয়ার পরও উপকার হয়েছে, খালি ফু দিছি, কি পাওয়ার ফু এর দেয়। এক মুসল্লি আসছে খুব কাছের, দৌড়ে এক ভাই রক্ষা করেন। কি বলে? কাজের মায়াডারে জিনে ধরছে, ঘর সব তছনছ করে লেগেছে। তা আমি আবার জানি কাজের মায়া করে জিনে কখন ধরে, যখন ছুটি পায় না। কি বুঝেন না এই কথা? ওরা যখন ছুটি না পায় তখন ওরে কি ধরে? জিনে ধরে। তা আমি আচ্ছা চলেন তো, একটু সাহস হয়েছে, যে এই কাজের মেয়ে জিনে ধরছে, একটু সাহস হয়েছে। আমি জানি বেশিরভাগই বাটপার। তো ঘরে যায় দেখি, আরে বাপরে বাবা, আমার দিয়ে যেমনি চাইছে, আসলে একটু ডরাইছি। আমি এক কাম করেন, এক গ্লাস পানি আনেন। তো এক গ্লাস পানি আনছে, আমি ওই পানির মধ্যে ঠোঁট লাইলাটেরা দিছি, এক ফু, কিচ্ছু পড়ি নাই। তো কইলাম যে এই পানিটার ওর গায়ে ছিটাইয়া দেন। যেই না পানি নিয়ে ছিটাইলো, হায় এমন এক চিৎকার মারছে, মোল্লায় আমারে জ্বালায় আলাইলো রে কয়া। আমি কি সুবহানাল্লাহ, ভালো কাজ হয়েছে, ফু লাড়ি একটাই না ধুরা পিটা লাগান। আমি কিচ্ছু পড়ি নাই, ওর জলে করতে। তো একবার দোয়া দুরুদ সারাই জ্বলছে, একটা অভিজ্ঞতা আমার আছে। তো ওই আল্লাহর বান্দা যে বোতল আনছে, জিজ্ঞেস করছি, ভাই এটা কিসের পানি? ভাই আমার একটা দোয়া পড়া দেন, যে দোকানটা খুইলেই ছিটাইয়া দেবো। কেন? কয় যেন কাস্টমার ঢুকলে আর না বাইরে। সুবহানাল্লাহ, এমন কোনো দোয়া তো ভাই আমি পড়ি নাই। আপনি এক কাজ করেন, বড় হুজুরের কাছে যান। এই টাইপের মানুষ যারা কিছু হইলেই তাবিজের পিছনে দৌড়ায়। দেখেন আমি দেওবন্দি আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমার আকীদা, আমি তাবিজের বিরুদ্ধে না, তবে তাবিজের নামে যা আমরা করছি ওটার বিরুদ্ধে। কিছু হইলেই তাবিজ, কিছু হইলেই তাবিজ। এই টাইপের মানুষের বড় হুজুরকে জানেন, যার কাছে গেলে একটা বিল ধরায়া দেয় কত, 2302 টাকা। কত? 2300। ওই মগা চিন্তা করে, বাপরে বাপ, হুজুর যদি আমার কাছে 2500 চাইতো তাও তো দিতাম। হুজুর 302 টাকা কেন চাইলো, ভাঙতিরা কেন চাইলো? এর মধ্যে কোনো গোমর আছে? গাদার গোষ্ঠী গাদা, গোমর তো এইটাই, ভাঙতি কইয়া তোর মাথাটা আউলাই দিস। কথা কর না, না দোস্ত, আল্লাহ তাআলা বলতেছেন তোর মালের সমস্যা থাকলে তুই বান্দা ইস্তিগফার কর, আমি তোর মালের সমস্যা দূর করে দিব, মালের মধ্যে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর অবানিন, আল্লাহ তাআলা বলেন যার সন্তানের বরকত নাই, মুফাসসিরিনে কেরাম লেখেন 2 অর্থ, হয়তো সন্তান হয় না অথবা সন্তান কথা শোনে না।
আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই ইস্তেগফার পড়, আমি সন্তানের মধ্যেও বরকত দিয়ে দিব। 5 নাম্বার আল্লাহ বলেন, যার বাড়ি ঘর নাই সেও যদি ইস্তেগফার পড়ে আমি তারে বাগান বাড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ, কয় লাভের কথা। আচ্ছা, একটা হাদিস শুনে বড় আজীব লাগে। এই জন্য আমার কাছে যত রুগী আয়, যত সমস্যা হলে আমি তো ভাই ইস্তেগফার করো, আমার এর চেয়ে বড় শক্তিশালী পাওয়ারফুল কোনো আমল আমি আর পাই না। কেন? ওই যে নবীর হাদিস আমি শুরুতে পড়েছি, আবু দাউদের রিওয়ায়াত 1518 নম্বর বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পড়ে, নিজের উপর চাপায়া দেয়, প্রতিদিন আমি এই পরিমাণে ইস্তেগফার পড়বই পড়ব, এমন কাজ যদি কেউ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? নবীর সংখ্যা কত কইছেন? হ্যাঁ দোস্ত, আমার নবীর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আমরা আরবিতে বলি জাওয়ামিউল কালিম। আমার নবীকে আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিয়েছিলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আমার নবী কথা বলতেন ছোট্ট, কিন্তু ভেতরে জিনিস অনেক। আমি বলি আমার নবীর প্রত্যেকটা কথা এক একটা মেমোরি কার্ড। জাওয়ামিউল কালিমের বর্তমান তরজমা মাদ্রাসার ছাত্ররা শিখো। মেমোরি কার্ডের সাইজ কত? বড় না অনেক ছোট? ভেতরের জিনিসের কি অবস্থা? অনেক বেশি। আমার নবীর প্রত্যেকটা কথা যেন এক একটা মেমোরি কার্ড। কথা তো ছোট্ট, কিন্তু ভেতরে জিনিস অনেক। যেমন এই জায়গায় দেখেন, নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যত বিপদে সে পড়ে যাবে, যত যত কত কথা হয় না, যত কত কোনো সীমা নেই। দেখছেন কত ব্যাপক কথা। নবী বলেন যত বিপদে সে পড়ে যাবে, যত জায়গায় আটকায়া যাবে, ও যদি ইস্তেগফার নিজের উপর জরুরি বানায় নেয়, নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। এরে বন্ধু, মামলায় আটকায়া গেছেন, বিপদে পড়ে গেছেন, পারিবারিক কলহ, জায়গা জমির ঝামেলা, ব্যবসা মন্দা, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, হয় আপনি ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। নবী বলেন আল্লাহ তোকে ওই বিপদ থেকে নিজ হাতে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, যত পেরেশানি আছে, যত পেরেশানি আছে, আল্লাহ ওই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। 3 নাম্বার নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দান করবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। পড়বেননি বেশি বেশি ইস্তেগফার ইনশাআল্লাহ। বলেন ইস্তেগফার জানেননি আপনারা? হ্যাঁ আয় কথা কয়েন, কথা কয়েন। ইস্তেগফার পারেননি? একটা পরীক্ষা নেমনি? হ্যাঁ সত্যি? মাশাআল্লাহ, সাহস আছে। তা আমি এই যে প্রশ্ন দিচ্ছি, প্রশ্ন খেয়াল করেন। আমি ইস্তেগফার পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আমি এক জায়গায় থামব, আপনাদের যদি মনে হয় ইস্তেগফার শেষ তো থাইমেন, আর যদি মনে হয় না আরো বাকি আছে তো বাকিটা আপনারা নিজে নিজে শেষ করেন, আমি পড়ব না। প্রশ্নটা বুঝে আসছে নি? আচ্ছা এবার চলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, পারেন তো দেখা যায়, কিন্তু তারপরও দিশের জন্য আসামি পাওয়া যাবে যারা পড়ে নাই, ঠিক না? কে কে পড়ে নাই দেখি হাত তোলেন তো, সত্য কথা মিছা কথা করেন না। দেখছেন কত আল্লাহ হুজুর দেখা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হুজুর দাঁড়ান তো একটু, হুজুর দাঁড়ান দাঁড়ান, এই যে সাহস করে দাঁড়ায় গেছে, দেখছেন? এই যে আরেকজন ওই যে আরেকজন, মাশাআল্লাহ, আসামির অভাব নাই, আরো আছে, আমার শরমে খাড়াইব না। কি ছোটকালে শিখেন নাই?
হ্যাঁ, আপনারা অনেকে চিন্তা করতেছেন লোকটা এতটা অভদ্র, এতগুলা মানুষের সামনে এদেরকে এইভাবে লজ্জা দিতেছে, আমার এতটাই অমানবিক মনে হইতেছে। আপনি গো হ্যাঁ, তো দাঁড় করায় দিলাম যে আরো লজ্জা পাইতেছে না শিক্ষার জন্যে। মাশাআল্লাহ, আসামিরা দিয়ে কথা কইতেছে। এই দুইজন আরো যেই কয়জন পড়ে নাই আসলে ওনারাই ঠিক আছে, আপনারা ভুল করেছেন। আর নাইলে আমি একবারে দাঁড় করাইতাম না। আপনাদের সবাইরে তো দাঁড় করাইতে পারতেছি না, এই জন্য এই দুইজনকে দাঁড় করাইছি। আপনারা কি আমার এত বড় জালিম মনে করতেছেন? এতগুলো মানুষের সামনে আমি ওদেরকে লজ্জা দিব? এতটাই অভদ্র মানুষ ভালো না, তার মানে কি এত খারাপ? বসেন বসেন, জাযাকুল্লাহ। ও মানুষ, আল্লাহর বান্দা, উলামায়ে কেরাম আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইস্তিগফারের কোন শব্দ? কি শব্দ আছে যেটার দ্বারা ইস্তিগফার বোঝা যায়? ইস্তিগফার মানে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এখানে ক্ষমা চাওয়ার কি আছে? না হাদিসে কোথাও এই পুরোটা একসাথে। এখন আপনি বলেন তো এতদিন কি পড়লাম তৈরি? হ্যাঁ, যা পড়ছেন খারাপ কিছু পড়েন নাই, আমি পড়তে নিষেধ করছি না, পড়বেন, তবে একটু জেনে জেনে পড়া দরকার যে আসলে পড়ছেনটা কি। বুঝে আসছে না কথা? না জানা দরকার নাই, একটু জেনে জেনে পড়েন, কোনো সমস্যা নেই, পড়বেন, পড়া নিষেধ নাই। কিন্তু আজকে থেকে জানবেন আপনি কি পড়তেছেন, দেখবেন এখন থেকে পড়ার মধ্যে আলাদা একটা মজা আসবে। আপনার বাড়ির সামনে একটা পাগলা কুত্তা ঘুরে, যাকে পায় তাকে কামড়ায়। কামড় একটা আপনারও দিস, কামড় খাইয়াই দৌড়ায় আসছেন হুজুরের কাছে, হুজুর কুত্তায় কামড়াইছে। তো হুজুর কয় কোনো সমস্যা নেই, ডরাইস না, তাড়াতাড়ি একটা মলম দিয়ে দিছে, ধর এই মলমটা লাগা, সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে। আর এটা সবসময় সাথে রাখবি, যখনই কুত্তা কামড়ায় লাগাই দিবি, ভালো হয়ে যাবে। খুব বুঝেন, আপনি এমন একটা স্পেশাল মলম পাইছেন যেহেতু, এখন কি করবেন? কুত্তারে ডাক দিবেন, কুত্তা আয় আয় কামড়া, আমার কাছে মলম আছে। কথা কর, বলেন না মলম না আছে? মলম আছে, কামড় খান। তো মলম কি জন্যে? কামড়াইলে লাগাবেন। বলেন মলম কি জন্যে? কামড়াইলে। ইচ্ছা করে তো কামড় খাবেন না, কিন্তু সমস্যা হইল কুত্তা তো আপনার বাড়ির আঙ্গিনা ছাড়ে না। এখন কি করা? এই কুত্তারে মলম দেখাইলে কুত্তা যাবো, ওই কুত্তা কামড়াবি, কামড়া, আমার কাছে মলম আছে, কুত্তা যাইব? তো কুত্তারে তাড়ানোর জন্য কি করা দরকার? একটা লাঠি দরকার। হ্যাঁ, সাবাস। কি দরকার বলেন না, সবাই বলেন, একটা কি দরকার? লাঠি দরকার। তাহলে এক হাতে মলম, এক হাতে লাঠি। কেন? দুইটার দুই কাজ। লাঠি কেন? শয়তান কুত্তার মাথা ফাটানোর জন্য, কুত্তার মাথা ফাটানোর জন্য। আর মলম কি জন্যে? কুত্তার যদি কামড়ায় লাগানোর জন্য। বুঝেন, মলম কি জন্যে? কুত্তায় যদি আপনার মাথা ফাটায় তো লাগানোর জন্যে। লাঠি কি জন্যে? কুত্তার মাথা ফাটানোর জন্য। বুঝে আসছে কথা? এইবার বুঝেন এতদিন কি পড়ছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। এটা হইল শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আসা স্পেশাল মলম, তওবা নামক মলম। আর যেহেতু লা হাওলা পড়লে শয়তান দৌড়ায়, এটা একটা হাদিস শুনালাম, তাই নাইলে মজা পাইবেন না। এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো নবী বলেন এক শয়তান আরেক শয়তানরে বলে কি জানেন? ওই এই বেটার পিছনে সময় পাস করে লাভ নাই, ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে, তাড়াতাড়ি পালা, আরেক জায়গায় যাই। আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। ছোটবেলায় কোরবানির চামড়া উঠাইতে যাইতাম এলাকায়, খুব শৌকের সাথে করতাম এগুলো, আগ্রহ নিয়ে, সওয়াব মনে করে। আমার মহল্লা ধানমন্ডি, আমি ওই জায়গায় চামড়া কালেকশন করতাম। তো ছুরি লিয়ে খালি দৌড়াইতাম, কোন জায়গায় আস্তা গরু আছে, এনে যায় ভাই গরু জমা করবেন না, সবাই তো চিনে আমার। তো যেখানে দেখতাম যায় যে অন্য আরেক হুজুর রশিদ কাটতেছে, তো ভাবতাম যে এটার কাম শেষ, এনে সময় নষ্ট করে লাভ নাই, দৌড় দিতাম আরেক জায়গায়। এ ঠিক শয়তানের অবস্থাটা এমন, যখন দেখে বান্দা লা হাওলা পড়ছে, তো এক শয়তান আরেক সঙ্গে এখানে রশিদ কাটা হয়ে গেছে গা, আল্লাহ নিরাপত্তা হয়ে গেছে গা, এটা বাদ দে, চল আরেক জায়গায় যাই।
তো কি বোঝা গেল? লা হাওলা পড়লে শয়তান কি করে? কথা বলেন না। লা হাওলা পড়লে শয়তান কি করে? এইবার বুঝেন এতদিন কি বসছে। তার সময় চিন্তা করবেন এখন থেকে আপনার কাছে জিনিস আর একটা না, এখন 2 in 1, একের মধ্যে 2, get 1 buy 1, একটা কিনলে একটা ফ্রি। সুবহানাল্লাহ। বলে মলম কিনছি লাঠি ফ্রি। কথা বুঝে না? কথা বুঝেন নাই? মলম কিনছি লাঠি ফ্রি। এতদিন জানতেন আপনার কাছে কি আছে? শুধু মলম। আজকে থেকে যাই না পড়বেন মলমের সাথে কি আছে। এবার আমি পড়বো, আপনারা নাম বলবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝে আসছেনি কথা? কয়টা গেল? তাড়াতাড়ি পড়া মুখস্থ। আমার আসল জায়গা রয়ে গেছে, আসলে আমি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলেন। আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য 2টা উপায় বলেছি। কয়টা? 1 নাম্বার সুন্নতের জীবন। বলেন 1 নাম্বার। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার। বলেন 3 নাম্বার একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরাপুরি ভরসা করো। কার উপর? কদ্দুর অর্ধেক আমেরিকা, অর্ধেক আল্লাহ, অর্ধেক বিশ্বব্যাংক, অর্ধেক আল্লাহ, অর্ধেক চীন, অর্ধেক আল্লাহ, অর্ধেক দাদা বাবু ভারত, অর্ধেক আল্লাহ। কদ্দুর আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরাপুরি ভরসা করো, আল্লাহ পাখিকে যেমন রিজিক দিয়ে দেন তোমাদেরকেও রিজিক দিয়ে দিবেন। বলে পাখিরে কেমন রিজিক দেয়? তো নবী বলেন, পাখিটা সকালে খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় যখন বাড়িতে ফেরে তখন তার পেটটা ভরা থাকে। কেন? কারণ হচ্ছে, খেয়াল করেন, কারণ হচ্ছে সকালে পাখি ঘর থেকে বের হওয়ার সময় আমেরিকার সাথে যোগাযোগ করে, ভাইও খিদা লাগছে একটু ত্রাণ পাঠায়। চীনের সাথে যোগাযোগ করে, ভাইও ক্ষুদা লাগছে একটু চাল পাঠাইয়া দেন, আল্লাহর হস্তে প্লাস্টিকের পাঠাইয়া দেন। তাহলে ভারত কাছে আছে, ভারতের লোক যোগাযোগ করে, আমাকে পদ্মার ইলিশ তো খাইছেন, আমার খিদা লাগছে একটু গম পাঠাইয়া দেন, একটু দয়া করে পচা গম পাঠাইয়া দেন। কথা বুঝেন না? তো পাখির যোগাযোগ কার সাথে? পাখির পুরা ভরসা কার? একটা পাখিকে আল্লাহর উপর ভরসার কারণে আল্লাহ যদি কোনো মাধ্যম ছাড়াই খাওয়াইতে পারে, ও নবীর উম্মত, আপনাকে আমাকে আল্লাহ কোনো মাধ্যম ছাড়া খাওয়ানোর শক্তি রাখে না? রাখে না? তা আল্লাহর নবী বলেন, ভরসা কেবলমাত্র কার উপর? আল্লাহর উপর। অভাব দুর্ভিক্ষ তোমার ঘরে আসবে না, আল্লাহ পাখির মতো ঘরে রিজিক পাঠায়। বলেন কয়টা গেল? দ্রুত তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, পুরাপুরি ভরসা কার? হ্যাঁ, অনেক আছে, আমি আপনাদেরকে 1-2টা মুখস্থ করা, এগুলোই মুখস্থ রাখেন। 4 নাম্বারটা শোনার আগে একটু 2টা কথা একটু বুঝাবো। আপনাকে এলাকার পুরাপুরি অভ্যাস এখন আমি বুঝা সারি নাই, আমাদের ভাইরা আছে, একটু জিজ্ঞেস করি। আপনার এলাকায় পোস্ট অফিস আছে? ডাকপিয়ন চিনুন তো? ডাকপিয়ন চিঠি লইয়া এলে, চিঠির ভাষা পছন্দ না হইলে ডাকপিয়ন রে মারেননি আপনারা? কথাটা আর একটু ভালো করে বুঝে। ঢাকায় 2 পোলা রাখছে মারামারি। তা আমগো ঢাকায় আমগো চাপার জোরটা খুব বেশি, হাতের জোর যাই হোক, চাপার জোর কি? তো 2টা মারামারি লাগছে, যে একটাই তো মাইর খাইছে, হের মহল্লা না আরেক মহল্লায় গেছে, তো মাইর তো খাইছি। আমগো নিয়ম এইটা। মাইরটার খায়া বাইর যাইয়া চেত্তা, ওই সময় তার মোবাইল টোবাইল আসিল না, একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে ঢাকায় ভাষায় লেখছে, কিরে আবে আমগো মহল্লায় তোরে পাইল খাওয়া। চিঠি লেখা পাঠাইয়া দিস। ডাকপিয়ন নিয়ে চিঠি দিছে, ভাই তোমার চিঠি। চিঠি খুইলেই দেখে চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় পাইল তোরে খাওয়া। চিঠির পইরাই জিদ্দি কি করবে, চিঠির ছিঁড়াই ডাকপিয়নটা মারছে 2 চটকানা। হাইসেন পরে আগে বুঝা শুনা কর, এই যে ডাকপিয়ন মানলো, ডাকপিয়নের দোষটা কি বুঝা কর? ডাকপিয়নের দোষ কি? সবাই কর, ডাকপিয়নের দোষ কি? চিঠি পাঠাইছে যে, হেডম থাকলে তারে যাইয়া ধর, তুই ডাকপিয়ন মারস কেন? এটা সুস্থ মানুষের কাজ?
বুঝা বললেন? এটা সুস্থ মানুষের কাজ। সবাই বলেন এটা সুস্থ মানুষের কাজ। এইবার চিল্লা এখন যে ডাকপিয়ন পিটায় এ সুস্থ না পাগল? সবাই না কইলে আমি কথা আগাবো না। যে ডাকপিয়ন পিটায় সে সুস্থ না পাগল? এই ডাকপিয়ন পিটায় যে তারে পাগল মনে করেন কে কে দেখি? সবাই সবাই। মাশাআল্লাহ, আমার পিঠের সালাটা মোটা ভালোই হয়েছে। আমি সালা বানলাম, সালা পিঠে কি বানছি এবার বুঝেন কেন সালা বানছি। দোস্ত, আমরা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আপনাদেরকে পৌঁছায়া দেই। কথা যদি পছন্দ না হয়, পারলে হেডন থাকলে আল্লাহ রেজায়া ধরেন। মোল্লা মুন্সি মারতে আসেন, মোল্লা ধরতে আসেন, এটা কোন অভ্যাস? কথা কন, কথা কন। যারা কোরআনের কথা বললে, তিন আর শরিয়ার কথা বললে আলেম পিটাতে আসে, আলেম ধরতে আসে, খেলতে আসে, বলেন ওরা সুস্থ না পাগল? আওয়াজটা আগের থেকে একটু কমে গেল লাগে। ডরাইতেছেন নি আপনার? আরে ভাই, ধরলে আমারও না ধরবো, আপনারা ডরান কেন? কি শুনলেও কি ধরে নাকি আপনাদের এলাকায়? তাইলে শুনেন না, আমারে বইলা দেন যে এটি কোয়ের নাম করে ধরবো। হায়, এইবার সামনের কথা বলা যায় যেহেতু সালা বানছি। বুঝে আসছেন এই কথা? হ্যাঁ, খুব ভালো করে বুঝে। আপনাদেরকে বুঝানোর জন্য এইভাবে ঘুরায় ফিরে কথাগুলো বলি। একটা রুমের মধ্যে আপনি বসা, দরজাটা লাগাই দিছেন, জানালা বন্ধ করছেন, আলো ছিল যে এখন আলো আসেনি, ভেন্টিলেটর দিয়ে একটু ঢুকতেছে, ওটারও বন্ধ করছেন, দরজার নিচে দিয়ে একটু আসতেছে, ওটারও বন্ধ করছেন, আর পুরা ঘরটা অন্ধকার, কালো অন্ধকার। বৈশা বৈশা চিন্তা করতেছেন অন্ধকার হয়ে গেল কেন? এখানে মোল্লা গো ষড়যন্ত্র আছে। কার ষড়যন্ত্র? কথা কয় এখানে জঙ্গি গো কোনো চক্রান্ত থাকতে পারে। আবার কয় না, এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। আচ্ছা, আসলে ঘরটা অন্ধকার হয়েছে কার হাতের কামাই? আরো কথা বলেন না, কার হাতের কামাই? এর জন্য দায়ী কে? কিন্তু হ্যাঁ কয় এটা কোন যুদ্ধের কারণে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। এখন কি করছে? কোনো সমস্যা নাই। আমেরিকা থাকে এক ভাই, ওরা লাগাইছে ফোন, ভাইয়া কি সমস্যা? ঘর তো অন্ধকার হয়ে গেছে, তোমরা প্রযুক্তিতে কত আগায় গেছো, আমারে একটু আলো পাঠায় দাও মোবাইলে। আমেরিকার ভাই দিছে ধমক, গটপটে ভাসিল কোথাকার, তোর কাছ থেকে ঘরটা চাইছি দিলি না, এখন আলো চাস? বলে হ্যাঁ, আমার বাপের কিনা ঘর তোমারে দিয়ে দেই, বাপে কত কষ্ট করে কামাইছে, এই ঘর তোমারে দিয়ে দিই, একটু আলো চাইছি, উল্টা এখন আমার অস্তিত্ব লিয়া টান দিছ, দাও লাগবো না। যে এই কথা কইছে ভাঙেন তো, ভাগাই দিছে, তোর লাগবো না। কি করবি? কয় চীন থাকে এক ফুফাতো ভাই, এরে লাগাইছে ফোন। কোন জায়গায়? চীনের ফুফাতো ভাইরে ফোন দেয়া কয় ভাইয়া ঘর তো অন্ধকার, একটু আলো পাঠায় দাও। আমেরিকার ভাইরে কইছিলাম, ওই ধমকায় বিদায় করছে। হ্যাঁ, তুই তো ওই জায়গায় ধমক খাইলি, আমার কাছে আইস। বুঝেননি কিছু কথাবার্তা? কি সে তোমরা তো মাশাআল্লাহ, আল্লাহ তোমার মাথা দিছে সব 2 নম্বরই তো 1 নম্বর। সুবহানাল্লাহ। আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠায়া দাও। আমেরিকার ভাই তো ধমকায়া বিদায় করছে। তোরা আগে যেটি দিছি আগে হেঁটে ফেরত দে, আগের দিকে। আরে কথাবার্তা বুঝেন না মনে হয় আপনারা কিছু? আগা মাথা আগের দিকে সব ফেরত দে। দিতেছি আস্তে আস্তে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, এই তো টাকা পয়সা উঠতেছে, অসুবিধা নেই। জানতে পার হারে আদবিসায় কত কাউরে লাগবে না। কি করবি? আমার দুলাভাই থাকে ভারত, তার কাছে একটা ফোন দিই। তো ভারতের দুলাভাইয়ের একটা ফোন দিছে, ভাইয়া ইলিশ তো কত খাওয়াইলাম, ঘর তো অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠায়া দাও। আবারও জিজ্ঞেস করি, অন্ধকার হয়েছে কার হাতের কামাই? না ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, না মোল্লাগো চক্রান্ত, না জঙ্গিগো উস্কানি? কথা কর না, কার হাতের কামাই? হায়ডা মাথায় রেখে ও ভারতের দুলাভাইও ধমকায় বিদায় করছে। তোরে আর কতদিন দিতে 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 আর পারি না, আমি তো পাশের ঘরওয়ালাও চাই, তুইও চাস, কারে দিলে এর তোরে দিলে হ্যাঁ নারাজ, হ্যারে দিলে তোরে নারাজ, আর তোরা মিলে জিলে চলতো দিয়ে আমার আর ভাল লাগে না, ভাগেন। সব ধমক টমক খায়া করতে করে কাউরে লাগবো না, আমগো হুজুররাই বালা। হুজুরের লাগে একটু আলোচনা চালানো যায়। হুজুরে আসেন একটু বসি। তো হুজুরের লাগে আলোচনায় বসে বয়া কয়, হুজুর আমার ঘর তো অন্ধকার। কি জন্যে? কয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কয় কি কয়? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কই চলে, এনে অন্ধকার কি জন্য? দরজা খোলা না বন্ধ? কয় বন্ধ। কয় জানালা? কয় বন্ধ। হায় খোদা, তাড়াতাড়ি যায় দরজা খোলেন, জানালা খোলেন। কয় তৈলে আলো আইব। কার যায় দেখেন না, দরজা খুলছে দেখে আলো, জানালা খুলছে দেখে পুরাই ফকফকা।
হায় আল্লাহ, এত সহজ কামদার লেগা আমি আমেরিকার পিছনে ছুটলাম, চীনরে তোষামদি করলাম, ভারতরে পৌঁছলাম। হায় আল্লাহ, হুজুরের কাছে সরল সমাধান। ও দোস্ত, ও আল্লাহর বান্দারা, শুনেন শুনেন, দেশে আযাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, এটা আমার হাতের কামাই। এটা বলেন কার হাতের কামাই? আমার হাতের কামাই। এই কামাইয়ের কারণে যেই গজব আসে, এটা ঠেক দেওয়ার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমেরিকা আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাইতে পারবে না, চীন আল্লাহর গজব থেকে আমাকে বাঁচাইতে পারবে না, ভারত আল্লাহর আযাব আর গজব থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আমাকে বাঁচতে হইলে আল্লাহর দেওয়া সমাধান ফলো করতে হবে। আল্লাহর দেওয়া সমাধান হচ্ছে, তুমি আগে বরকতের দরজা খুলে দাও, আলো ঢুকবে, রহমতের দরজা খুলে দাও, রহমত ঢুকবে, গজব আসতে পারে না। কথাগুলো কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 96। কত? কাজে ডাক পিয়নরে কিছু কয়েন না কইলাম। কার কথা? আমি কি এতক্ষণ যা কইছি আমি কি কথা কয় না? আমি কি? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলে, নিশ্চয়ই জনপদের মানুষগুলো যদি ঈমান ঠিক করে গুনাহ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? বলেন কি ছেড়ে দেয়? যেই গুনার কারণে আযাব আসছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গজব আসে না, দুর্ভিক্ষ আযাব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, এটা গুনার কারণে। এটা আমার হাতের কামাই। যদি গুনাহ থেকে বাঁচতে পারো তো জেনে রাখো, আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দিব। করোনা থেকে বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন, গজব থেকে বাঁচতে হইলে আলেমের পরামর্শ নেন। আলেম কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছে, দেশকে আযাব আর গজব দুর্ভিক্ষ থেকে বাঁচাতে হইলে প্রকাশ্য গুনার আয়োজন বন্ধ করেন, সিনেমা হল বন্ধ করেন, গানের আড্ডা বন্ধ করেন, মদের আড্ডা বন্ধ করেন, জুয়ার আড্ডা বন্ধ করেন, ক্যাসিনো বন্ধ করেন, টাকা পাচার বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। আলেমদেরকে মুক্ত করে দেন, আলেমদেরকে মুক্ত গুনাহ চালায়া গেলে IMF এর লোন নিয়ে দেশকে গজব থেকে বাঁচানো যাবে না। আমেরিকার তোষামদি করে দেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করা যাবে না। কারণ গজব আর দুর্ভিক্ষ আযাব আসে কার পক্ষ থেকে? কেন আসে? বলেন কেন আসে? কার হাতের কামাই? জানালা লাগাইছে কে? দরজা লাগাইছে কে? অন্ধকার হয়েছে কার কারণে? গজব আসছে কার কারণে? ফিরাইতে হইলে ওই আল্লাহ যিনি গজব দিয়েছেন, ওই আল্লাহর পরামর্শ মেনেই গজবকে ঠেক দিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা রাষ্ট্র চালাইনি। হ্যাঁ বুঝা কর, আমরা রাষ্ট্র চালাই, আপনারা চালান, আমি চালাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে, আমার ঘর। আমি ওই ঘরের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, আমার বউ খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যা যা আছে সব মন্ত্রণালয় দিয়ে দিয়েন, শুধু প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীটা আপনি রেখে দিয়েন। এটা কোরআনের কথা, রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার ঘরটাকে যদি আমি গুনাহ মুক্ত রাখতে পারি, সারা দুনিয়ায় যদি দুর্ভিক্ষয় আক্রান্ত হয়, সারা দুনিয়ার মানুষ যদি অভাবে পড়ে যায়, কোরআনের এই আয়াত চ্যালেঞ্জ করছে, সারা দুনিয়া অভাব আর দুর্ভিক্ষে আক্রান্ত হলেও যে ঘর গুনাহমুক্ত থাকবে, ওই ঘরে অভাব আসতে পারে না। কারণ ওই ঘরে রিজিক পাঠায় দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলেছেন যে গুনাহ ছাড়বে তাকে আমি এমন রিজিক দিব যার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। তাইলে আযাব আর গজব নিয়ে ডরানোর কোনো দরকার নাই। গুনাহ ছেড়ে দেন, যেই কারণে আযাব আসে ওই রাস্তা বন্ধ করে দেন, রহমতের রাস্তা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। আল্লাহর বরকত আর রহমতগুলো আল্লাহ পাঠাবেন। ওয়াদা কার? বলেন ওয়াদা কার? কয়টা বললাম? বলেন না। হ্যাঁ, চারটা। বলেন, মুখস্থ করেন, একবার শোনায় দেন। 1 নাম্বার বলেন না, 2 নাম্বার, 3 নাম্বার,
আল্লাহর উপর পুরাপুরি লাগবে, পুরাপুরি নাইলে তো হবে না। ভরসা তো সবাই করে, আল্লাহ ভরসা, কিন্তু আবার ওদিকেও যোগাযোগ, এই কাম হইব না। কদ্দুর কদ্দুর 4 নাম্বার গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়া। 4 নাম্বার কি? 5, 6 আমার শেষ, কিন্তু শেষ মানে শেষ না, একটু সময় লাগবে। এইটা বলার জন্যে এই লম্বা এতক্ষণ চিল্লাইলাম। যা এতক্ষণ পর্যন্ত আমার যুবক ভাইরা যারা কথা শুনেছ, তোমাদের আর ছুটি নেই বয়ান শেষ হওয়ার পর্যন্ত। হ্যাঁ, মুরব্বীরা মাযুর, তারা চাইলে যেতে পারবেন, কিন্তু কোনো জুয়ান আর উঠতে পারবে না। ও উঠলে ওরে যাইতে বসায় দিবে, ঠিক আছে ইনশাল্লাহ? খেয়াল রাখেন, খেয়াল রাখেন। এখন অগো কথা আসছে, ওরা গেলে আমি কথা শোনা মুখার। হ্যাঁ শুনেন, প্রত্যেকটা মানুষের না, বুড়া মানুষ ছাড়া আছে। টান দেন কেন, জামা টান দেন কেন? কত দুষ্ট মানুষ দেন, এবার জুয়ান বানাই দিচ্ছে। প্রত্যেকটা মানুষের ন্যাচারাল 2টা চাওয়া আছে, স্বভাবসুলভ চাওয়া। এক হচ্ছে প্রত্যেকটা মানুষ লম্বা সময় বাঁচতে চায়, যেমন কোরআনে আসছে, যদিও এটা মুশরিকদের ব্যাপারে আসছে, লাউ ইউআম্মারু আলফা সানা। সবাই চায় আমার বয়স যদি 1000 বছর হইতো, আমি যদি 1000 বছর বাঁচতাম। আরেকটা চাওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়। কি হতে চায়? কোরআনের আয়াত আসছে না, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। সবার চাওয়া হচ্ছে আমার যদি আল্লাহ কারুনের ধন দিত। এই চাওয়াটা এটা দোষের না, এটা স্বভাবসুলভ চাওয়া। আমাদের এই চাওয়া সম্পর্কে নবী আলাইহিস সালাম জানতেন কিনা? বলেন না। কেমনে জানতেন? নবী গায়েব জানতেন। তো কেমনে জানতেন? হ্যাঁ, আল্লাহ জানাইছেন। এটা তো একটা কমন জবাব, কিন্তু আরেকটা জবাব হইল, নবী জানতেন এই কারণে যে নবী মানুষ ছিলেন। কি ছিলেন? মানবীয় সব গুণ সম্পর্কে নবী জানতেন। বেদাতিরা অতি ভক্তি দেখাইতে যাইয়া বলে আমার নবী আমাদের মতো না, আমাদের যে ইচ্ছা গুনাহ করার ইচ্ছা, এগুলো নবীর ছিল না। নবীরা নিষ্পাপ আমরা বিশ্বাস করি, কোন নবী কোনো গুনাহ করেন নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, মানবীয় সব গুণ ছিল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছে। ভাই, গুনাহ করার ক্ষমতা নাই, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নিজের সাফাই গাইছি না, আমার মধ্যে যে নফস আছে এটা থাকতে নিজের সাফাই কেমনে গাই? ওর কাজও তো খালি গুনার কথা আমারে শোনায়, আমারে গুনাহ করার হুকুম করে। তার মানে নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তাকেও তার নফস গুনাহ করার হুকুম করে। নবী আলাইহিস সালাম বলেছেন, হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। আকাশে মেঘ যেমন উকি ঝুঁকি দেয়, আমার অন্তরেও গুনার ইচ্ছা উকি ঝুঁকি দেয়। এটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তার মানে নবীদের মধ্যে গুনাহ করার ইচ্ছা ছিল, জাগত, কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছেন। এটা বুঝেন না। 2টা মারামারি লাগছে, একটা হলো জন্মন্ধ, জন্ম থেকে চোখ নাই, আরেকটা জন্ম থেকে পা নাই। তো মারামারি লাইগা কানাই কি কয়, তুই আমার লগে যাই লাগস টাগস না, আমার কিন্তু একটা ভালো দিকও আছে, তুই তো এটা স্বীকার করিস না। কানা তোরে আল্লাহ বানাইছে সব অমঙ্গল দিয়ে, তোর মধ্যে আবার ভালো গুণ কিরে? কামের জীবনে আমি কোনো হারাম জায়গায় তাকাইছি? এই যে আপনারা হাসলেন, কি বোঝা গেল? এটা প্রশংসার কথা হয় নাই, এটা হাসির কথা হয়ে গেছে। কারণ যার মধ্যে তাকানোর শক্তি নাই, সে না তাকানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। তো ল্যাংরাই কি কয়, আমার বুঝি কোনো গুণ নাই? কি গুণ আছে? আমার জীবনে আমি কাউরে লাথি দিছি, বুঝলেন নাই, আমিও পা হইতো নাই। এই যে হাসলেন, কেন হাসলেন? এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যার পা নাই সে লাথি দিবে কেন? কাজেই যার ক্ষমতা নাই সে ওটা না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের যদি গুনাহ করার ক্ষমতা না থাকতো আর গুনাহ না করতেন, এর মধ্যে কোনো কৃতিত্ব ছিল না। এটা তো ফেরেশতাদের কথা। সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
এটা তো ফেরেশতাদের কথা। আল্লাহ যা বলেন তা মানতে তারা বাধ্য, কারণ এর ব্যতিক্রম করার কোনো ক্ষমতা তাদের ছিল না। নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতা ছিল, তারা নিয়ন্ত্রণ করে গুনাহকে ছেড়েছেন, এর মধ্যে হচ্ছে কৃতিত্ব। তা আমার নবী মানুষ ছিলেন বলে মানবীয় গুণ ছিল। নবীও জানতেন যে মানুষের এই দুইটা মৌলিক চাহিদা চাওয়া, এক হচ্ছে সে লম্বা বয়স চায়, আরেক হচ্ছে সে সম্পদশালী হতে চায়। বুঝে আসছেনি কথা? তো আমার নবী আমাদের উপর রহম করছেন, এ আমার উম্মত, তোমাদের মধ্যে এই দুইটা জিনিস যে চায় সে যেন দুইটা কাজ করে। কয় কাজ? চাওয়া কয়টা, কাজ কয়টা? বলেন না, চাওয়া কয়টা, কাজ কয়টা? আপনারাও তো চান, লম্বা বয়স চান, সম্পদশালী হতে চান, চান। দেখেন, মানা করেন না, লম্বা বয়স চায় না দুই শ্রেণীর মানুষ। আমার অভিজ্ঞতা, আমি অনেক চিন্তা করছি যে লম্বা বয়স কে কে চায় না। তো এক পাইছি জোয়ান পোলাপান যেদিনে ব্যর্থ হয়েছে আর বাচ্চা থেকে লাগছে, বুঝেন না এই কথা? আরেক হলো আল্লাহওয়ালা, মাশাআল্লাহ, যে কোনো মুহূর্তে মরতে প্রস্তুত, আমার মালিকের সামনে পুঁজি নিয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমার আছে। উনি চাইবে যে যখন আল্লাহ ডাক দেন, আমার মতো পাপী বান্দাকে আল্লাহ আরেকটু সুযোগ দেন, অতীতে বুঝি নাই, অনেক ভুল করে ফেলছি, গুনাহগুলো মাফ করা আরেকটু সুযোগ দেন, নেকির পুঁজি ভান্ডার একদম খালি, আরেকটু কামানোর সুযোগ দেন। আমার মতো বান্দা তুই আফসোস কর। এখন যদি কেউ বলে না আমি লম্বা সময় বাঁচতে চাই না, তাহলে দুই শ্রেণীর যে কোনো একটাতে আছে। আমি দুইটার একটাতেও নাই, আমি কিছুদিন বাঁচতে চাই। এইবার ফতুয়া আপনার কাছে শুনেন। মুসনাদ আহমদের রিওয়ায়াত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, 13401 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد له في عمره। বুঝেন না এই কথা? একই মা, এক ছেলে এক মেয়ে, বুঝেন কথা? মা ব্যক্তি একজন, মেয়ে একটা, ছেলে একটা। মেয়ে বিয়ে দিছে জামাই, ছেলে বিয়ে দিছে বউ। তো জিজ্ঞেস করে আপনার ছেলের কি অবস্থা? কইস না, বউয়ের কথায় ওঠে বসে। জামাইটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার মাইয়ার কথা রায়। সমাজের অবস্থা, কথা বুঝতেছেন নি আপনারা? এই সমাজের কথা, যে ভাই বোনের সম্পদ দেয় না, ওরা আপনি জিজ্ঞেস করেন বোনের সাথে সম্পর্ক কেমন, তো বলেন হুজুর কি কমু কর, ও বেড়াইতে আসবো না কন্ত দেখি। আরে ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে আসবে, বোনের বাড়িতে ভাই বেড়াতে যাবে, সমস্যা কি? কি কোন জায়গায় আটকায় গেল? কয় যদি বেড়াইতেই আসে তো সম্পদ যা পাই তো লয়ে গেল কেন? কত বড় জালেম, চিন্তা করে। ভাই বোনের বাড়িতে বেড়ানোর সাথে সম্পদ কেন বাধা হবে? এটা তো আল্লাহর দেওয়া বিধান। যে ভাই বোনের সম্পদ দিতে টাল বাহানা করে, ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। গত বছর বলেছিলাম কুত্তার উদাহরণ, মনে আছে? হ্যাঁ, মরা গরু কে খায়? শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তা খায়। দোষ খালি কুত্তা। কেন? কুত্তার একটা বদ স্বভাব আছে। কি স্বভাব? কুত্তায় ভাগ দেয় না। শকুন মরা গরুর গন্ধ পাইলে আগে আসমানের উপর একটু লং মার্চ করে। কেন? ওই আশেপাশের শত শত মাইল দূরের শকুনরা দেখে আমার এক ভাই আসমানে উঠতেছে, ও বুঝ জানে এর নিচে মরা গরু আছে, ও আইসা অংশগ্রহণ করে। শিয়াল মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকেই শুরু করে আজান, হুক্কা হো, খাওন পাইছি জলদিয়া হ। কিন্তু কুত্তার কি অবস্থা? কুত্তার চেয়ে বড় মরা গরু, 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হচ্ছে খাবারে মুখ দিবে একবার, ডাইনে বামে তাকাবে 2 বার। কেন? যেই দেখে আরেক কুত্তা আসছে, খানা রাইখাই দেয় দৌড়ায়। কথা না বললে তো কথা বলা যাবে না। যে ভাই একা একা বাবার সম্পদ ভোগ করতে চায়, এ জালেম ভাই, শোনো,